তারা গলে ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরগ দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى، علماؤهم شر من تحت يدين السماء من عندهم، تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আকাশের তারা গলে ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সরগ দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। খুলনা জেলার ফুলতলা থানার অন্তর্গত মশিয়ালী অসহায় দুস্থ কল্যাণ সমাজ সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সনামধন্য সভাপতি হাজীউল হারামাইন আলহাজ মাওলানা তাজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন এস.এম. বখতিয়ার পারভেজ, মায়েদের জীবন সিহাতে কুল্লিয়া কামনা করছে আমিন। উদ্বোধনে বক্তব্য দিয়েছেন যারা মাওলানা সুলতান মাহমুদ, আলোচনা রেখে ধন্য করলেন যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় খুলনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআন শোনার জন্য আমাদের নিয়ে আসলেন। অন্য উদ্দেশ্য আছে আমাদের? কোরআনে কারীম বাদ দিয়ে মমতাজের গানের জন্য এত রাত পর্যন্ত জেগে থাকতাম? আসতে বল, ভালো মনে হচ্ছে না? কোরআনের জন্য যারা জেগে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসা বসা সাত সাথে নিঃশ্বাসে নেকি হচ্ছে। 328 নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহর নবী বলেন, কোরআনের একটা আয়াত বোঝার জন্য রাতের বেলা যদি বাড়ি থেকে কেউ বের হন, আয়াতটা যদি নাও বোঝে, যদি চেষ্টা করে, 1 ঘন্টা কোরআনের পেছনে ব্যয় করলে 500 রাকাত নফল নামাজের সওয়াব। তাও কবুল হওয়া নামাজ। কি নামাজ? যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমরা যে নামাজ পড়ে সব কবুল হয়? সেখানে গোপালগঞ্জে গিয়েছিলাম, ডিজিটাল ছিল। নামাজ পড়তে দাঁড়িয়েছি, মাগরিবের দেখি আমার সামনে যুবক এমন ফ্যান করেছে, ও যখন সেজদায় গেল ওর জান্নাত জাহান্নাম সব দেখা গেল। নামাজের ভেতরে কাউকে কল দিয়েছে, মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কথা বলছি। নামাজের ভেতরে কি কল দিলে হ্যালো আমি নামাজে আছি, ও তো হুজুর কল আপনি করবো কি? নামাজ হয় এইরকম নামাজ না। নবী বলেন যে নামাজ আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব আমাদের আমল নামে আল্লাহ দিয়েছে। যদি দিলেন খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষ যারা পৃথিবীতে আছে তাদের কলব, হাত, অন্তর 3 প্রকার। 1 নম্বরে পালবে সালিম, পরিশুদ্ধ অন্তর। আল্লাহ পাক বলেন আমাদের শুধুমাত্র আমি আল্লাহর কাছে পরিত্রাণ পাবে যাদের কলব পবিত্র। যারা পরিশুদ্ধ হয়ে আমি আল্লাহর কাছে আসবে তাদেরকে শুধু মাফ করা হবে। বাকি যারা আছে যাদের অন্তরের ভেতরে রোগ আছে, জোর আছে, মৃত্যু অন্তর, কেউ মাফ পাবে? জোরে বলে না। এখন অন্তর পরিশুদ্ধ হয় কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রদ 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে তাফসীরে ফিল কোরআন থেকে বলছি। আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আমি আল্লাহর আলোচনায়। কার? জোরে বলেন আল্লাহ। আয়াতের প্রথম শব্দ
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর ঠান্ডা হবে আল্লাহর কথায়। কার কথায়? বাংলাদেশে মেয়েদের স্বামী যদি মারা যায়, সব পালন করে কয়দিন? 3 দিন। মানে এলাকায় কি নতুন নিয়ম? 4 মাস চলছে নাকি এলাকায় স্বামী মারা যায়? আমি যে কথা বলছি এখানে একটা শিক্ষা বের হবে, কান লাগাবেন। স্বামী মারা গেলে বাংলাদেশের মেয়েরা সব পালন করে মাত্র 4 মাস 10 দিন। এরপরে আবার নতুন করে বিয়ে করে মনের আনন্দে সংসার করছে, না করে না? কর্মায় করে। পৃথিবীর নিয়ম আমরা দেখি 40 বছর অনেকের মরণ পার হয়ে গেছে, সবই শেষ হয়। আমি কতদিন আর পালন করবেন বলেন তো? মহিলার স্বামী মারা গেছে 4 মাস 10 দিন, আর 40 বছরও যদি শখ শেষ না হয়, তবে স্বামীর চাইতেও দামি। আমি কি আরো নিচে নামবো? যদি না বোঝার ভান করে থাকে, ওই যে ঘন্টারের মতো চললাম এখন নানির বাড়ি যাচ্ছে, ঘন্টাকে কাঁদো কত দিয়ে হাতে না, চিন্তা করে ঘন্টার হাতে না কেন? 3 দিন পরে যখন নানির বাড়ি থেকে বাড়ি ফেরে যাচ্ছে, হাঁটতে যাকে ঘন্টার হাঁটছে, যাচ্ছে বলছেন হাঁটো কেন? ঘন্টার পরে বন্ধ, 3 দিন আগে কাঁদো কত দিয়েছি নে, চামড়া ভেদ করে আমার শরীরে এই মাত্র স্পর্শ হয়েছে। ঘন্টার কাঁদো কত লাগে কয়দিন? আর আমাদের জন্মের পর থেকে কাঁদো দেওয়া হয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে, ও হাসেই না। হ্যাঁ আর নিচে নামবো যদি না বছর ভান করে থাকেন ঘন্টার মতো, 3 দিনেও আপনার কাঁদো লাগবে না। কথাটা যতটুকুই বলেছে অনেক দূর গেছে, কত দূর গেল বলেন তো? একেবারে জায়গা মতো। কান মুখ দিল সব এদিকে রাখা লাগবে, এদিক ওদিকে তাকাবেন বুঝতে পারবেন না। কি বলেন? বই বন্ধ গেছে চাকরির খোঁজে, ইন্টারভিউ দেবে, 4-8টা গেছে আগে, প্রশ্ন করছে সবথেকে বড় বিদ্যান কে বলো তো? এসব চন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? হওয়ার কথা ছিল 47 সালে, হয়েছে 71 সালে। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার জিজ্ঞাসা করে এই কাকে বলে? স্যার এটা গবেষণার বিষয়। 4 নাম্বার বলছে কোন গ্রহে মানুষ গিয়েছে বলো? মঙ্গল গ্রহে। 5 নাম্বারে জিজ্ঞাসা করছে, একটা করে প্রশ্ন, যখন অনেকগুলো সবগুলো উত্তর দিল। ঠিক আছে তুমি যাও, পরে যে আছে তাহলে পাঠাও। পরবর্তীতে যে লোকটা আছে বোকা, ডাক দিয়ে বলে বন্ধ করে যা যা প্রশ্ন করেছে তুই শুধু আমার থিওরিগুলো বল, আমাকে যাওয়ার পরে যদি ধরে আমি বলে ফেলবো। ঠিক আছে যাও। ও যাওয়ার পরে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ওদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমার বাবার নাম কি? বলছে আমাদের তো অনেক বাবা, কোন বাবার নাম বলবো? 3 নাম্বারে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। 4 নাম্বারে জিজ্ঞাসা করে তোমার জন্ম কত সালে? তার হওয়ার কথা ছিল 47 সালে, হয়েছে 71 সালে। 5 নাম্বারে বলে তুমি পাগল না মাথা খারাপ? তার এটা গবেষণার বিষয়, নাই তো বলা যাবে না। এই বোকার মতো যদি শোনেন বোঝা যাবে, যা উত্তর করে সব ভুল হবে। চিন্তা ভাবনা করে এদিকে তাকাবে। ঘন্টার মতো তো আমরা যদি আমাদের হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, কাজ হবে। সুতরাং আমরা হওয়া দরকার মানুষে, কিসে? জোরে বলেন। সুতরাং এটা বাদ দেওয়া দরকার। জন্ম দিবস, মৃত্যু দিবস, প্রত্যাবর্তন দিবস, রাজকানা দিবস, সব পাঠ। কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, কিসের দিন? দিন পালন হবে শুধু 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কথা বলেন। আর নতুন নতুন দিন এখন মানুষ বানিয়েছে। কত দিন বাংলাদেশের তৈরি হয়ে জানানো হয়, শুধু যদি দিন পালন করে 3 মাস সময় এক না ধারে চলে যাবে। নবীর নাম নেওয়া হাজার হাজার দিন আজ বাংলাদেশে পালন হয়।
আশা করছি কোরআন এবং হাদিসের সাথে যে দিনের কোনো সম্পর্ক নেই, ওই দিন নিয়ে আনন্দ করার কিছু নেই। এখন থেকে আনন্দ করবেন শুধুমাত্র কোরআনের সাথে যার সম্পর্ক আছে। আজকের মাহফিলের সম্পর্ক কিসের সাথে? এই যে লাইটিং মাইকিং এত আলোকসজ্জা, কোরআন যদি না থাকতো আমরা আসতাম কেউ? বলে বলবেন কোরআনের জন্য আমরা এত খুশি আজকে নাকি? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ঈমান যদি থাকে আপনার অন্তরে শান্তি আসবে কার আলোচনায়? ভালো করে আল্লাহ নাকি বাবা? আল্লাহ। অনেকে বাবার আলোচনা করলে খুব খুশি। হ্যাঁ, আমার বাবা এই করেছে এই করেছে, বাবা করে আমরা করবো। সেদিন বার্তায় আমার আগে একজন ওয়াজ করছিল, আমার ভাইরা আমার এই পীর সাহেবের বাবা এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরিচর্যা খায়। মুরব্বী মানুষ বছর সুবহানাল্লাহ, ওর বাপ পীর সাহেব পান খেলেই কি আর না খেলি হাকিম পরিচর্যায় বলতে সুবহানাল্লাহ হয়, নাও তো মেলে হবে কোন দরকার। মানুষের একটা চমৎকার করে যারা বলে সব সুবহানাল্লাহ। পান খেলে সুবহানাল্লাহ হবে। এখানে আনন্দের বিষয় শুধুমাত্র কোরআন। আপনার অন্তরে ঈমান আছে কিনা এ কথা বলে দেবে কোরআন করে। কে বলবে? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াতটা তাফসীরে সাবার থেকে বলছে, আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাফসীরে মুফাসসির লিখেছেন ওয়াজিলাত কুলুবুহুম শব্দের ব্যাখ্যায় কোন মানুষের অন্তরে যদি ফাঁসকিলা ঈমান থাকে কিভাবে টের পাওয়া যাবে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওর নাম হলো আল্লাহর কথা শোনা মাত্র তার অন্তরাত্মা কেঁপে উঠবে। আল্লাহর নবী বলেন অন্তর যদি কেঁপে না ওঠে শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে। 3 নম্বরে যদি পশম খাড়া না হয় মনের ভেতরে একটু আনন্দ লাগবে। এই চিন্তার একটাও যদি না হয় বুঝবে তোমার ভেতরে ঈমান নেই, তুমি বেঈমান। এদেশে নেই আল্লাহর আলোচনা, আল্লাহর বরত্বের কথা শোনার পর অন্তরে কাজ করা তো দূরের কথা, আর কোরআনের মাহফিলের নাম শুনলে 44 ধারাও জারি করে। কথা বলে ওর নাম যদিও সুলাইমান হক, ওর নাম যদিও মোহাম্মদ আলী, ওর ভেতরে ঈমান আছে না, ওটা বেঈমান। কালকে মাহফিল ছিল কোষ্টের সদরে, মাগরিবের আগে এক গাড়ি পুলিশ দিয়ে ভেঙেছি। আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, আপনি ভাঙলেন কেন? আগে থেকে বলতে পারতেন না? 70,000 টাকা তাদের খরচ, ক্ষমতা দেখানোর জায়গা পায় না। 1 মাস ধরে কনসার্ট হচ্ছে মমতাজের, কোনো অসুবিধা নেই, পুলিশ পাহারা দেয়। আর তাফসীর মাহফিল একদিন হবে মাত্র 11টা পর্যন্ত, সেখানে বাধা দেওয়ার জন্য মাগরিবের সময় ভেঙে দিচ্ছে। বোঝা যাচ্ছে যে রক্তের ভেতরে আবু জেহেলের রক্ত মিশ্রিত। ভাঙবে কেন? দরিদ্র ধ্বংস করার জন্য কোন আয়োজন যদি করতাম ভেঙে দিতে পারছে। কথা বলুন, কোরআন শুনে মানুষের অন্তর পরিবর্তন হবে। কারণ কোরআন আল্লাহ দিয়েছে হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, হেদায়েত দেওয়ার জন্য। কোরআন সারা পৃথিবীতে যা আছে হেদায়েত দেওয়ার মতো কেউ নেই। আছে? আর যে সমস্ত বাবাগুলো বসে আছে বিভিন্ন দরবারে, ওরা নিজেরাই হেদায়েত পায় না। আর কোরআন থেকে হাদিস থেকে ইবাদত গুলো না নিয়ে আজ বাংলাদেশে সবাই ইবাদত করে জান্নাতে যেতে চায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনায় সবাই চায় কার কাছে যেতে? আল্লাহর কাছে। সবাই বলে আল্লাহর কাছে। যেতে চাইলেই তো হবে না। নবী একটা অসলের সংকেত দিয়েছেন 1,500 বছর আগে, কান লাগান। আল্লাহর নবী বলেন সাতাত্তারিকু উম্মতি আলা 70 সালাসা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা
قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي قال ما أنا عليه وصحابي খেয়াল করেন নবীজি বললেন 7-8 তারিখও সিন দিয়েছেন বক্তব্যের আগে যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন সিন এরকম 13টা শব্দ আছে গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি আসে অর্থ হয় খুবই তাড়াতাড়ি আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে 73টা দল হবে কয়টা আরো করে রাজনৈতিক ভাবে কি এখন দল করেন ওটা এখন ভুলে যান কোরআন হাদিস বুঝতে এসেছেন আমি আগেই বলেছি একটা আয়াত বোঝার জন্য 1 ঘন্টা চেষ্টা করেন 500 রাকাত নফল নামাজের সাহস করে বাড়ি দিতে পারবেন আর যদি শুধু ভুল ধরার চেষ্টায় থাকেন কোন জায়গায় ভুল ধরা যায় সেই রকম সভ্যতা সম্পন্ন মানুষ নিয়ে আসেন তাহলে মেনে দেবো আপনি কিছু জানেন না ভুল ধরবেন কথা বলুন এনসিএনআর যদি একটা বিল্ডিং এর প্ল্যান দেয় আরে মিনা বাজারের এক পানের দোকানদার এসে যদি দেয় বিনামে ভুল হয়ে সব দাম খুঁজে ফেলা দরকার আরে শিকার যদি ইঞ্জিনিয়ার পাস করবে তারপরে ভুল ধরবে আমি তাফসীর মাহফিলে কথা বলছি আমার কথা ভুল প্রমাণ করার জন্য এরকম যোগ্যতা আপনার থাকা লাগবে আমি কওমি মাদ্রাসায় দাওরা করেছি সব করছে হাফেজি পড়েছি কামেল মাস করেছি অনার্স মাস্টার্স করলাম কোরআন নিয়ে ডক্টরেট করছি এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষ একজন নিয়ে এসে বসান তারপরে ভুল করলে মেনে নেব আপনি ধর কিছুই জানেন না অতএব যদি বম মারা যায় বা মানে কি বলতে পারেন আর আমার বলতে হবে সবার বাইরে এখানে ভুল যারা হারে আছে ওনাদেরকে জিজ্ঞাসা করছি একটা শব্দ এদিক ওদিকে যাবেন আমি সব দেখে এসেছি নবীজি বলেন অতি শীঘ্র আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে দল হবে বাংলাদেশের সাথে মিলান তো এদেশে এখন 75টার উপরে দল 73টা দিয়েছিলেন আপনি টার্গেট পার হয়ে গেছে আরো 2টা বেশি এবার আছেন আসল কথায় উল্লু হকবিন্নার নবীজি বলেন প্রত্যেকটা ঘরের লোকে জাহান্নামে যাবে কে বলছেন আরো করে নবীজি শব্দটা একটু বলবেন 7 তারিখ উম্মতি শব্দে টান আছে কিন্তু উম্মাত বললে এক কথা ছিল উম্মতি টান দিয়েছে সকল উম্মত আমার উম্মত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নবীর উম্মত কথা বলেন না তাহলে এরা বাদ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু জৈন যারা আছে ওরা আগে বাদ নবীর উম্মত আমরা যারা কালেমা পড়ি নামাজ পড়ি আল্লাহ বিশ্বাস করি কথা বলে হয়তো রাজনৈতিক ভাবে দল আলাদা আছে কিন্তু আল্লাহ বিশ্বাস করি রাসূল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান এটা বিশ্বাস করি না যারা করি তারা নবীর উম্মত সুতরাং এখানে যারা আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে সবাই এখন আমরা নবীর আরো করে নবীর বলেন কুম্ভ হচ্ছে না সব যাবে জাহান্নামে একটা মাত্র দলের লোক বাদ দিয়ে তাদের সঙ্গে সঙ্গে বললেন হে নবী মান দিয়া কারা তারা নবীকে জবাব দিচ্ছেন মানা আলাইহি ওয়া সাহাবী যাদের চিন্তা চেতনা যাদের চলাফেরা যাদের কর্ম পদ্ধতি যাদের কর্মকাণ্ড আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিশবে তারাই জান্নাতে যাবে বাকি দলের সব 72টা দল জাহান্নামে যাবে হাদিস থেকে বোঝা যায় নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জীবন চিল্লা দেওয়ার পরেও নবীর উম্মত হওয়ার পরে অনেকে জাহান্নামে যাবে কথা বলে না কেন জানে না যারা যাদের চিন্তা চেতনা যাদের সরাত ফিরাত যাদের কর্মকাণ্ড আল্লাহর নবী এবং সাহাবীদের সাথে মিল থাকবে তারা বাদে এরা মাত্র যাবে না বাকি 72টা দলই কিন্তু জাহান্নামে যাচ্ছে নবীর উম্মত দাবি করার পরেও সুতরাং আপনি নবীর উম্মত দাবি করার পর ওই 72টা দলে আছেন কিনা দেখে দেখা দরকার কথা বলেন না কেন নিজের বোনের কাছে প্রশ্ন করে না এবার মিলান একটা একটা করে দলিল দিচ্ছে মাছ ভান্ডারে জিকির করেন কর্মনার সাথে মেলে না কর্মনাথের ইবাদত করে 8 রতির সাথে মেলে না 8 রতিতে ইবাদত করে ফুরফুরার সাথে মেলে না ফুরফুরা যে ইবাদত করে জামাত ইসলামের সাথে মেলে না কথা বলছে না কেন এক এক দলের ইবাদত এক এক রকম কিন্তু এবার তাকান
হযরত আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সব নবীকে আল্লাহ একদিনে পাঠিয়েছেন। কথা বলেন, নবীদের সময় ছিল আলাদা। এক নবীর সাথে আরেক নবীর দেখা হয়নি, এমন অনেক নবী বিদায় নিয়েছে। মুসা যখন ছিল ঈসা ছিল না, ঈসা যখন ছিল বিশ্ব নবী ছিল না। কথা বলতে না কেন? তাদের সময় আলাদা, নাম আলাদা। সময় আলাদা, নাম আলাদা। একই সময় সবাই আসেননি, কিন্তু দাওয়াত সবার এক। কথা বলছে না কেন? সবাই বলেছে ইয়া কাউমি উবুদুল্লাহ, এ আমার জাতির লোকেরা ইবাদত করো কার? এখানে নবীদের ইবাদতের ভেতরে কোনো পার্থক্য নেই, মারামারি নেই। আছে আমাদের আজ ইবাদতের ভেতরে পার্থক্য, মারামারি, ঝামেলা। এই জন্যে কারণ আল্লাহর নবী এবং সাহাবীদের কাছ থেকে আমরা ইবাদত নেই না, আমরা নিয়েছি হয় আব্দুল কাদের জিলানী অথবা মঈনুদ্দিন চিশতি। চট্টগ্রামে গিয়েছিলাম, ওখানে দেখি নারী পুরুষ এক জায়গায় ঢোল বাজায় জিকির করে। মাছ ভান্ডারের মুরিদ জিজ্ঞাসা করলেন, ভাই এত লাফাও? বলে লাফায় মানে জিকির করো। এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবো। ওদের যে টার্গেট, ওরাও কিন্তু ইবাদত করতে চায় আল্লাহ, তাই না? কিন্তু সিস্টেম ভুল। আল্লাহ নবী এবং সাহাবীদের যাদের জীবনের সাথে মিলান, কোন নবী কোন সাহাবী লাফিয়ে লাফিয়ে জিকির করে ঢোল বাজিয়েছে। এখন যদি প্রশ্ন করেন ঢোল বাজাও কেন, বলে ঢোল বাজিয়েছে মঈনুদ্দিন চিশতি। এবার আপনি মঈনুদ্দিন চিশতির জীবন দেখেন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি, মুজাহিদ বান্দা। শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারা জীবন যুদ্ধ করেছিলেন। তিনি কোনদিন ঢোল বাজাতে পারেন? ধরে বলেন পারেন? সুতরাং এই ভণ্ডগুলো যে পীরের মুরিদ হয়েছে, ও পীরও জানে না, এ ভণ্ডরাও জানে না। নবীজির জীবন থেকে এবং সাহাবীদের কাছ থেকে ইসলাম নিতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি নবী ছিলেন, সাহাবী ছিলেন, আর তিনি দলিল হতে পারেন? রাগ না করে একটু ভালো হবে বলতে। আট রশির যে পীর, তো আসব পীর, এর দাঁড়িয়েও নেই, গপ নেই। মনে হয় যে মহিলা না পুরুষ বোঝা যাবে না। এখন যদি বলেন ভাই আবার কোন পীরের মুরিদ আপনি? না, পীর মানে তো বিশ্বনবী। এখন ফজরের নামাজের সময় মসজিদে যান, যাওয়ার পরে যদি দেখেন ইমাম সাহেবের দাড়ি মত একেবারে সফা, ওই ইমামের পেছনে নামাজ পড়বেন? জোরে বলেন, কি বলবেন আপনি? বলবেন হুজুর আপনি দাড়ি কেটেছেন, আপনার পেছনে নামাজ পড়বো না। ইমাম সাহেব যদি বলে আরে মিয়া তোমারও তো দাড়ি নেই, তুমিও তো দাড়ি কাটা, আপনি কি বলবেন? বলো হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না, কি বলবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, দাড়ি কেটে যদি এই ছোট্ট মসিয়ালি মসজিদের ইমাম হওয়া না যায়, দাড়ি সফা করে পীর হওয়া যায়? ধরে বলেন। সুতরাং আট রশির এইটা লেটেস্ট মডেলের ভাণ্ড। সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার যদি কিছু বলি কথা হুজুর কোন দিকে যাচ্ছে? পৃথিবীতে তাবলীগ করা কি ফরজ? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করে। তাবলীগ করা কি? আরো করে তোর হলো না। আরেকবার তোরা মায়েদার 6 নাম্বার করা, 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 67 নাম্বার আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ বলেন বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করে। আমাদের দিগা দিস ইজ মাই অর্ডার, সো ফলো। মানে আল্লাহ বলছে তাবলীগ করো। তাবলীগ করা কি যেমন তেমন খরচ? বড় খরচ। এখন তাবলীগ করবেন কাকে দিয়ে? আল্লাহর নবীর জীবনটা দেখবেন, সাহাবীদের জীবন দেখবেন, তারপরে তাবলীগ করবেন। ধরে বলেন। এখন যদি বলেন আমার মুরব্বী করেছে আমিও করবো, আপনার মুরব্বীকে দলিল একটা কথা আপনি প্রমাণ করতে পারবেন না। সবগুলো দলিল একটা একটা করে সেট করেছে, আপনি মিলান তো। কোন মুরব্বী কোন উসুল দিয়ে যাবে, আপনি শুরু করবেন পেয়েছেন কোথায়? আগে দেখতে হবে রসুল এইভাবে তাবলীগ করেছে কিনা, বিশ্বনবীর সাহাবীরা এইভাবে তাবলীগ করেছে কিনা। যদি করে আমিও করবো, মাসবি। কিন্তু যদি আল্লাহ রাসূলের জীবনে এরকম তাবলীগ না থাকে, সাহাবীদের
তাবলীগের জীবনে ইসলাম রসুলের তাবলীগ না থাকে, কিসের মুরব্বী? কেবল করবেন না। চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো কথা যদি ভুল প্রমাণ করতে পারেন জীবনে কথা বলবো না। আছে ভুল প্রমাণ করতে বললে এখানে আছেন। আমি কোরআন হাদিস এই দুইটা বুঝি। সে তাবলীগ হোক, চরমনা হোক, আদিবাসী হোক, জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ, বিএনপি, কিচ্ছু আমি বুঝি না। দল করার জন্য না, কোরআন হাদিসের সঠিক কথা বলছি। ৭২ দলের ভেতরে আপনি আছেন কিনা মিলিয়ে নিন। কারণ উম্মতি যারা গ্রামের মধ্যে জিজ্ঞাসা করেন, নবীজি কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব বাদ দিয়েছেন, বলেছেন আমার উম্মত। সুতরাং বাংলাদেশে আমরা নবীর উম্মত দাবি করার পরেও ৭২ কাতারে আছি কিনা চিন্তা ভাবনা দরকার নেই, করিয়ে দিচ্ছি। এরপরে যদি কেউ রাগ করে আমার ক্ষতি হবে না, ক্ষতি আপনার হবে। এখন জামাত ইসলাম যে পদ্ধতি অবলম্বন করে, নবীদের জীবনের সাথে মিলান, সাহাবীদের জীবনের সাথে মিলান। বিশ্ব নবী যদি ওই পন্থায় কাজ করে, সাহাবীরা যদি ওই পন্থায় কাজ করে, অবশ্যই আমি মেনে নেব। আর যদি না করে, আমার বাবা যদি জামাতের কেন্দ্রীয় লিডার হয়, এরকম বাবাকেও মানি না। আমার নবী এবং সাহাবীদের যে পথে ছিল ওইটাই জান্নাতের পথ, বাকি সব উল্টা পাল্টা। আজ বাংলাদেশের বিভিন্ন জেলায়, এই খুলনা এটা আরেকদের শহর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, এই সমস্ত জেলাগুলোতে আল্লাহর অধিবেশন, নায়েবের রসুল, আওলাদের রসুল, বিশ্ব আশেকের রসুল কি আছে না? কেউ যদি আওলাদের রসুল এসে দাবি করে যে আমি আওলাদের রসুল, এসে কয়েকদিন পরে এই পাশে আমার সাথে আসবে আওলাদের রসুল ভারত থেকে, আপনি রাগ করবেন না, আমি সঠিক কথা বলছি। সে আওলাদ গেল, ফেরেশতাও যদি আসে তাকেও বলবো। যে আসবে কেউ যদি বলেন আওলাদের রসুল নবীর অন্য বংশধর, আমি আশেকের রসুল, রসুল করে আসে আগে মিলাবেন। আওলাদের রসুল হতে হলে ইমাম হোসাইনের জীবনের সত্তর দিন থাকা লাগবে। কথা বলেন। ইমাম হোসাইন দুইকে ফতোয়া দিয়েছিলেন, ৯ মুহররম রাতের বেলা কারবালার প্রান্তরে তিনি বলেছেন, ইসলাম ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ফতোয়া ইমাম হোসাইনের যারা ইতিহাস পড়তে পারে জিজ্ঞাসা করেন, আজও পর্যন্ত ইমাম হোসাইনের রক্তে লেখা ফতোয়া বলা হয়। ২ নম্বরে বললেন, হে আমার সাথীরা, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। এই দুটি ফতোয়া দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে তার কারবালার প্রান্তরে ইমাম হোসাইন তাঁবুর ভেতরে জায়নামাজে ঘুমিয়ে গেছেন। গভীর রজনীতে বিশ্বনবী নিজে জান্নাতের পেয়ালা নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, নাতি আমার, যেই দুটি ফতোয়া দিয়েছ যদি টিকে থাকতে পারো, আমি নবী জান্নাতের পেয়ালা নিয়ে নিজে এসেছি। আমি এখানে, আমার পেছনে তোমার ভাই হাসান, তার পেছনে তোমার বাবা হযরত আলী, তার পেছনে তোমার মা ফাতেমাতুজ জোহরা, আমরা সবাই এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাবো যদি টিকে থাকতে পারো। আল্লাহর নবী তাঁবুর ভেতরে দেখা করলেন তখন, যখন তিনি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কথা বলুন। তখন বললেন, ইসলাম ইসলাম খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ইসলাম চলবে, রাজতন্ত্র চলবে, ইসলাম চলবে, ধর্মের মতবাদ চলবে, ইসলাম চলবে, সমাজতন্ত্র চলবে, কখনো ইসলাম এটা সাপোর্ট করে না। ঠিক তখনই নবী এসে কারবালা প্রান্তরে দেখা করলেন। আর এ সমস্ত ফতোয়া নেই, এ সমস্ত কর্মকাণ্ড নেই, অনেকের দরবারে এসে নাকি দেখা করে নবী। ওটা টাটকা শয়তান না? শয়তানি করার জায়গা পাও না। তোমার দরবারে রাজতন্ত্র চলছে, ইমাম হোসাইন রাজতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জীবন দিলেন। কি আপনি পড়েন তো ইয়াজিদের জীবনটা, কোনো অসুবিধা ছিল না তার জীবনে, একটাই মাত্র অসুবিধা ছিল, জোর করে ক্ষমতা দখল করে বসেছিল। রাষ্ট্রের সম্পদের কোনো অডিট ছিল না, যার যা মন লাগে তাই করে। জোর করে ক্ষমতা দখল করে যারা বসবে, এদের উপরে আমার আল্লাহর সরাসরি লানত। এরা জনগণের সামনে মুখ দেখাতে পারে না। তার বাস্তব প্রমাণে ৩ তারিখে গিয়েছিলাম বগুড়ায়। প্রত্যেকটা মাহফিলে ৫টা মাহফিল করলাম বগুড়ায়। আমি প্রধান বক্তা, প্রধান অতিথি এমপি সাহেব, একটাও আছে না। আপনারা রাগ করবেন না। ৫ম নম্বর মাহফিলে কল দিয়ে এমপি সাহেবের কাছে ক্লিয়ার করেছেন, বলেন এমপি সাহেবের কাছে দেন, কথা বলবো।
সালাম দিয়ে বললাম, ভাই আমি কুষ্টিয়া থেকে আমি হামজা বলছি। 5টা মাহফিল করলাম আপনার বগুড়াতে, প্রত্যেকটা আমি প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি। সে কুষ্টিয়া থেকে বগুড়া 160 কিলোমিটার, এত কষ্ট করে আসি, আর আপনি বাড়ির কাছ থেকে আসেন না কেন? বলছে হুজুর আমি বিনা ভোটের এমপি। আমি আসবো কোন মুখ নিয়ে? মঞ্চে গেলেই মানুষ শুধু তাকিয়ে থাকে, বিনা ভোটের এমপি চলে এসেছে। এই জন্য আমার লজ্জা করে, খালি হাসেন না, লক্ষ্য নিয়ে লোকের কথা বলতে চিন্তা করে। এমপি 2.5 লক্ষ মানুষের অধিকার আদায় করার জন্য সংসদে যায়, সে বলছে আমি যাবো কত, আমি কি আরো নিচে রাখবো? সম্মানিত ভাইরা, ইয়াজিদ শুধু এই ভুলটাই করেছিল, ইয়াজিদ শুধু এই ভুলটাই করেছিল। ইমাম হোসাইন মনে করেছিলেন যদি আমি আজকে মেনে নেই, হয়তো আমার পরবর্তীতে দুনিয়া যারা আসবে তারা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। ইসলাম এইরকম বলেন। সাথীদেরকে বললেন, শোনো, আজ যদি আমি এই রাজতন্ত্র মেনে নেই, পরবর্তীতে মানুষ যারা আসবে নবী মনে করবেন নবীর নামটি যখন মেনে নিয়েছে রাজতন্ত্র জায়েজ। কিন্তু কোরআনের আয়াত আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার থেকে 9 নাম্বার লাইনে 4 নাম্বার 5 নাম্বার উপর 38 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন কোন কাজ করবে পরামর্শ করে করবে। কথা বলে না কেন? এই বিধান কার? আল্লাহর বিধান ফরজ না নফল? আল্লাহর বিধান আমার সামনে থাকবে, আমার নানা সেটা করে নাই, আমার বাবা সেটা করে নাই, কখনো আমি ওটা মানি না। এই রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দেব, তারপরও দুনিয়ার মানুষকে দেখাবো রাজতন্ত্র জায়েজ নেই। আজ বাংলাদেশে 48,000 পীর, একটা পীরের দরবার দেখান যেখানে রাজতন্ত্র নেই, আমি যাবো সেখানে, নিয়ে যান আমারে। 11-12টা পীরের দরবার আমি নিজে গেছি, বিশাল আল্লাহর ওলি, নিজে মারা যায় আস্তে করে, ওর চেয়ারে বড় ছেলে বসে, কোথায় গেছেন ভণ্ডামি? কথা বলেন। আল্লাহ নবী পাচ্ছেন না যদি ইন্তেকালের আগে বলতে আমার মরণের পরে আমার চেয়ারে আমার মেয়ে বলতে পাবে না, কেউ নিষেধ করতো? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার সন্তান আব্দুল্লাহ বিন ওমর বলতে চেয়ারে, কেউ নিষেধ করতো? তিনি তো বলেনই না, আরো বলেছে আমার ছেলে যেন না বসে, অন্য কাউকে বসিয়ে নিও। তারা বুঝেছিলেন ইসলাম এইভাবে, আর আমরা কি ধান্দায় আছি? বিশাল দরবার শুনে বসিয়া তুমি মারা যায় আস্তে করে ছেলে চিকিৎসা করেছেন। বাংলাদেশের বড় বড় পীর যেগুলো টাকা হাইকোর্টে যান, এখন ওদের নামে কেস চলছে। বোনের সম্পদ ফাঁকি দিয়ে, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে আস্তে করে নিজের নামে লিখে নিয়েছে। ওকে মানুষ বলবেন আপনি কোন আওলাদের রসুল আশেকের রসুল হয়ে বসে আছে। আওলাদের রসুল দাবি করলে ইমাম হোসাইনের এই 2টি ফতোয়া আবার দেওয়া লাগবে। বাংলাদেশের রাজতন্ত্র থেকে গেছে, উনি এসে শুধু হু হু ও আওলাদের রসুল না শয়তানের রসুল বলেন, হাইব্রিড শয়তান, শয়তান হাইব্রিড। আশ্চর্য লাগে মানুষের ইসলাম মানাতে। আরে ভাই সময় তো চাই ইবাদত করে জান্নাতে যাবো, সিস্টেম তো হচ্ছে না। ইসলাম নীতি হবে রসুলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। কোন সাহাবীর জীবনে এই ঘটনা পাবে যে কঠিন অবস্থা থেকে সত্য কথা বলে নাই, ধরে বলেন। বাংলাদেশের দিকে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, খানকা শরীফে ওরস শরীফ কম হয় না, সত্য কথা নেই। বাবা কি করেছে শুধু সেই জানি। এগুলো শুনতে শুনতে আমাদের অবস্থা হয়ে গেছে, মনে করি ইসলাম হয় কিচ্ছা কাহিনী। ইসলামকে কিচ্ছা কাহিনী, এত সুন্দর সুন্দর কথা আল্লাহ দিয়েছে। আজকের আলোচনার বিষয় নাই বিচার, কি বললাম? রাগ হয়ে গেল? আরে ভাই তা মনে করছেন তা না, একেবারে সহজ। কয়েকদিন পরে একটা মাহফিল আছে, এটা পাশে নেসারিয়া কামিল মাদ্রাসা, কত করে এখান থেকে? 15 কিলোমিটার। খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসায়, ওখানে আলোচনার বিষয় আছে জুলুম কাকে বলে, বাংলাদেশের জুলুম কত প্রকার, কি কি আলোচনা করবো ওই দিন। আজকের আলোচনার বিষয় ন্যায় বিচার। শুনবেন না চলে যাবে? হ্যাঁ, বারবার বলছি এবাদত কিন্তু সবাই আমরা করতে চাই, করতেও, কিন্তু সিস্টেমটা আমরা ভুল করছি। 25 তারিখে 25শে ফেব্রুয়ারি
এটা সামনে। আরে গেলে জানায় আছে 9 মার্চ। সম্মানিত ভাইরা এদিকে তাকান তো। হাদিসের শেষ কথা ছিল যেটা, এদিকে তাকাবেন। মা আলা আলাইহি ওয়া সাহাবি। আব্দুল কাদের জিলানী, মওলানা হোসেন চিশতি, এগুলো শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হচ্ছে কোরআন আর হাদিস। নবী যেজন্য বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা বিষয় ছেড়ে গেলাম তোমাদের কাছে। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। মোজারের আগে যদি লান আছে অর্থ হয় কখনো হবে না। লান তাদিল্লু দিয়েছেন। মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, তোমরা যদি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরো, কোনদিন তোমরা পথ হারিয়ে ফেলবে না। নবীজি বললেন কোরআন আর হাদিস ধরো, আর আমরা বলছি পীর ধরো। কথা বলেন। এখন কি বলছে মানুষ? নবীজি বললেন কোরআন আর হাদিস ধরো আমার ইন্তেকালের পরে, আর আমরা বলছি পীর ধরো। তো পীর সঠিক কিনা আগে রাখবে কোরআন আর হাদিস। কথা বলেন। সুতরাং যে আসবে এই খুলনায়, বারবার বলছি, সে আসুক, সে আলেম হোক, পীর হোক, আওলাদ রাসূল, নায়েব রাসূল, আশিক রাসূল, যারা আসবে আগে বলবে কোরআন হাতে নেই। বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে এক একটা শব্দের 8টা-10টা করে অর্থ বের করে তাফসীরের নাম বলে বলে আমাদেরকে বলতাম। বাবার শিক্ষা কাহিনী শোনার জন্য রাত থেকে বসে নেই। কারা কারা প্রবেশ করতে পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন হাত ধরে দিকে, দেখেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরও যদি আমাদের অন্য কারো কাছ থেকে নিজে যান, আপনি কিন্তু 72 কাতারে করে যাবেন। কথা বলেন। 1 নম্বরে আল্লাহর কাছে পরিত্রাণ পাবে শুধুমাত্র পালবে তালি। 2 নম্বরে পালবে মারিজ। আল্লাহ বলেন অসুস্থ অন্তরের মানুষ আছে। তারা কারা? হে বলো বিহিম মাওয়াফুন ফাযাকাকুমুল্লাহু মাওয়াফা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 10 নম্বর আগে যান। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন অনেক মানুষের ভেতরে এমন আছে রোগ। এই মারাদন মানে শুধু রোগ না, মারাদন মানে মরণ ব্যাধি। মারাদন শব্দের 27টা অর্থ হয়। তার 9 নম্বরে অর্থ মারাদন মানে মরণ ব্যাধি। মারাদন মানে কি? তাদের অন্তরের ভেতরে রোগ আছে। আল্লাহ পাক বলেন রোগটা যদি পরীক্ষা না করায়, চিকিৎসা না করায়, দিনে দিনে বাড়তে থাকবে। হাসাদাহুমুল্লাহ, মারাদা দিয়েছেন এজন্য আল্লাহ। কান লাগান, জ্বর হয়েছে আপনার, যদি ওষুধ না খান কিছুদিন পরে টাইফয়েড হবে, তারপরে মারা যাবেন। কথা বলেন না কেন? আগে যদি জ্বরের ওষুধ খেতেন, আগে আপনি ভালো হয়ে যেতেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন যে অন্তরে রোগ জমা হয়েছে, যে ব্যাধিটা আছে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ প্রেসক্রিপশন দিলাম, তার নাম কোরআন শরীফ। এই ঔষধ খাও, তোমার অন্তরের রোগগুলো আল্লাহ দূর করে দেবে। এই অন্তরে রোগ হয় কেন? আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই সমস্ত রোগগ্রস্ত মানুষের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রেখেছি, কারণ এরা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং যাদের কাজ কারবার মিথ্যা, যাদের ক্ষমতা মিথ্যা, যাদের কথাবার্তা মিথ্যা, এদের অন্তরে যে রোগ, এরা যদি কোরআন দিয়ে পরীক্ষা না করায়, দিনে দিনে বাড়তেই থাকবে। কে বলছে? এই অসুস্থ অন্তরের মানুষ এদেশে আছে না নেই? আছে মানে আমরা, আছে মানে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন কলবে মাউত, মৃত অন্তর। এরা কারা? কোরআনে কারীম জানিয়েছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা
بها সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশ এটা তাফসীরে বাইজাবি থেকে বলছে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যাদের অন্তর মৃত কারণ হচ্ছে এই কারণ ওদের অন্তর আছে কিন্তু চিন্তা নেই দুনিয়ার সব কিছু বসে কোরআন বোঝাতে গেলে রাজনীতি মনে করে অনলাইন নেই আছে মানে এখন নতুন করে তৈরি হচ্ছে সারা জীবন আপনি আলোচনা করবেন বাবা কোনো অসুবিধা নেই কোরআনে কারিমের হক কথাগুলো যখন বোঝাবেন তখন বলবো হুজুর এটা রাজনীতি ওরে শয়তান তুমি আমার কাছে বেশি বলবো কোরআনে হরফ মাস্টার করলাম আমি কিছু বুঝি না অন্তর আছে কিন্তু বোঝে না চিন্তা নেই তাদের কোরআনে কারিম জানিয়েছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর উপর 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট তারা যাদের অন্তর আছে কিন্তু চিন্তা নেই কথা বলেন দেশে আছে না নেই সব কিছু বলছে কোরআনের হক কথাগুলো বোঝাতে গেলে তখন উল্টা দিকে ফিরে যায় বুখারী শরীফের ব্যাখ্যা যারা দুনিয়ায় দিয়েছে এই গান লাগা ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এনার মতো সুন্দর ব্যাখ্যা পৃথিবীতে কেউ দিতে পারে না যারা আলেমাতে জিজ্ঞাসা করে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার মতো এত উত্তম সুন্দর ব্যাখ্যা পৃথিবীতে আজও কেউ দিতে পারেনি বুখারী শরীফে আজ যারা দিনের মেহনত করছে সারা পৃথিবীতে তাদেরকে বলছি দিন শব্দের তিনি 12টা অর্থ দিয়েছেন বুখারী শরীফে দিনের 9 নম্বর অর্থ তিনি দিয়েছেন দিন সিয়াসা দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি আপনি ওইটা দিকে না নিয়ে নিজের দিকে মিলান তাবলীগ জামাত যারা করেন তাবলীগ আর তাবলীগ জামাত এক জিনিস না 100 জনের 98 জন মানুষের আদর্শ ঠিক নেই নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় দান সাদকা দাড়ি টুপি পাগড়ি সব আছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে নবীর আদর্শ বাদ দিয়ে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চেয়ে খারাপ আমি হাতে হাতে প্রমাণ দেবে করছি চলে রাগ করবেন না আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার তাবলীগ জামাতের যে আমির বাম দলের সভাপতি সহসভাপতি কুষ্টিয়ার জেলা এদিকে আমিরও ওর সব ঠিক আছে কিন্তু রাজনৈতিক দর্শনটা ঠিক নেই এর মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন আমি দেখেছি ওর সব ঠিক ছিল কিন্তু রাসূলকে নেতা মানত না মানত আবু জাহেলকে আপনার জীবনে সব ঠিক আছে কিন্তু রাসূলকে না মেনে আপনি মেনেছেন আপনার অন্য কাউকে আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে আল্লাহ নবী হবে না আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাত দেওয়া লাগবে আপনি খণ্ডন করতে পারবেন হাদিস এত দলিল দেওয়ার পরেও যদি আপনি অন্যদিকে নিয়ে যান আমার মনে হয় ফেরেশতারে ওয়াজ করাবেন তাও হেদায়েত হবে কি বলবো বলেন এছাড়া কি বলবো কোন দলিল আছে আর কোরআন হাদিসের উপর কোনো দলিল আছে আমি তো একেবারে আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বলেছি অনেকের কষ্ট হয় বুঝতে এই জন্য একেবারে সব বললাম এবারে নাম্বার দিয়ে যাচ্ছি যেখানে ঘাঁটি দল দেবেন কোন আয়াতে আসল বলবো কিন্তু আপনার পরিবর্তন হওয়া লাগবে আদর্শ যাদের ঠিক নেই আল্লাহর কসম করে বলছি ও মারা যাওয়ার পরে যদি জাহান্নামে না যায় তাহলে নবীর হাদিস মিথ্যা কোরআন শরীফের আয়াত মিথ্যা সূরা তাওবা 80 নম্বর আয়াত সূরা তাওবা 80 নম্বর আয়াত এই দুইটা আয়াত মিথ্যা মিথ্যা হবে মিথ্যা হবে আর অবশ্যই তাবলীগ জামাত ফরজ কিন্তু আপনি আদর্শ ঠিক করেন ভাই 100 জনের 98 জন আমি দেখেছি ঠিক নেই রাম আর বামদের সাপোর্ট করে এদিকে জীবন চিল্লা চলে ওরে শয়তান ওসব চিল্লাবাদকে আগে আদর্শ ঠিক কর আজ বাংলাদেশে শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি আদর্শ ঠিক করে মুসলমান হয়ে যেত এদেশে ইসলাম ছাড়া কিচ্ছু চলত না দরিদ্রতা দল করে বসে আছে এক একজন এক এক মস্তান হচ্ছে না ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানীর 12টা অর্থের 9 নাম্বার অর্থ তাদের জীবনে মেলে না ও যদি মারা যাওয়ার পরে নবীকে দেখে বলতে পারবেন এটা আমার আদর্শ
বলতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যদি বলতে না পারে, ও বলতে পারবে কিভাবে বলেন? ধরে বলেন, আমার 14 বংশ আওয়ামী করে, কান খাড়া করে বলেছি জানাজায় আসবো ঠিক, কিন্তু আদর্শ যদি ঠিক না করে জানাজা তো না পড়ান, আবার বলবেন হুজুর কি হয়েছে, পড়াবো ঠিক, আল্লাহ আকবার বলে বলবো আল্লাহ যেই রকম ছিল ওইভাবে সাইজ করবো, আল্লাহ বিচার করো জায়গা পাল্লা। মনে করছো তুমি সারা জীবন উল্টা পাল্টা এদিকে ওদিকে জয় করে চলো গান দেবা, আর তোমারে আমি দোয়া লোড করে জান্নাতে দেবো, অত পাগল আমি জানতো না। এই জন্য মরণ হয়েছে সেই জায়গায়, ও জাহান নামে পাঠাবো ওই জায়গায়, যাও কোন জায়গায় যাবে যা, বিচারই বাদ করে সারা জীবন না। আমি জানাজাও পড়াই, সেটাও মনে করে ওরে বাবা কি দোয়া পড়ছে, ওকে দোয়া জমের কাজ, কোন জায়গায় নবীজি জানাজা পড়াতে যাচ্ছেন, আল্লাহর নবী বললেন তাকান পাপের কাবারের দিকে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, বিশ্বনবীর কাছে তার ছেলে এসে বলে, হে নবী আমার বাবা মারা গেছে, আপনি একটু জোব্বাটা দেন, আমি কাফন বানাবো, আর আপনি একটু জানাজা পড়িয়ে দেন। আল্লাহর নবী জামা খুলে দেবেন, হযরত ওমর বলে হুজুর জামা খুলবেন না, কারণ এই লোকটা উহুদের ময়দানে আপনার পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল, আপনি শিশুর মতো কেঁদেছিলেন, ওই দিন জামা খুলবেন না। আল্লাহর নবী বলেন ওমর এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ করে নাই, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলেন জামাটা, জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, 22 জন সাহাবী দাঁড়িয়েছে, হযরত ওমর এখনো জায়গায় বসে দাঁড়ায় না। জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া হয়ে গেল, চাপার সোজা হয়ে গেছে, নবীজি আল্লাহু আকবার বলে জানাজা শুরু করবেন। তাফসীরে তাবারিটা করে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী জানাজা বন্ধ করেন। জানাজা এক করেন, এই মুহূর্তে স্টপ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এই মাররাতান পর্যন্ত বলে ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না। হে নবী আপনি এর জন্য যদি 70 দোয়া করেন আল্লাহ পাক ক্ষমা করবে না। নবীজি বলেন ফেরেশতা জিবরাইল 70 মাররাতান পর্যন্ত বলেছ, 70 বার দোয়া করলে যদি কাজ না হয় আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। তিনি সিদ্ধান্ত নিয়ে দোয়া করবেন জানাজার নামাজে। হঠাৎ জিবরাইল ফেরেশতা বলে ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এক ছেলেটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোহরের আগে না আসলে হয়তো হয় কখনোই হবে না। হে নবী 71 বার কেন? এর জন্য যদি 1 কোটি বার দোয়া করেন আমার আল্লাহ ক্ষমা করবে না। শুধু এ না, এর মতো যারাই দুনিয়ায় আসবে যাদের সব ঠিক থাকে কিন্তু আদর্শ ঠিক নেই, এবার নিজের সাথে মিলান তো হোম শব্দটা আছে, হোম বহুবচন, জমির, এটা এর যাদের ভেঙে ভেঙে কি বলা যায়? আল্লাহ কানা দিয়ে হোম দিলেন, যে শুধু এর জন্য না, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, এর মতো যত মানুষ দুনিয়া আসবে যাদের আদর্শ ঠিক নেই, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো নেতা মানে, ওই লোকটা মারা গেলে আপনিও যদি দোয়া করেন আমি কবুল করব না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, জানাজা বন্ধ হয়ে যায়, আমি ঘামটা কেন? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে নামাজ পড়ারও কাজ হবে না। এই পর্যন্তই না, নবীজি মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, নবী মন খারাপ করেন কেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 84 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসিরে এটা আছে। আল্লাহ পাক বলেন, হে নবী মন খারাপ করেন, ওর জানাজার নামাজ তো দূরের কথা, কবরের পাশ দিয়েও যাবেন না। কি ঠিক ছিল না বলেন তো? একটা মাত্র বিষয়, রাসূলকে নেতা মানত না, মানত আবু জেহেলকে। আজ বাংলাদেশে রাসূলকে নেতা মানে না, অন্য কাউকে মানে, এরকম মানুষ আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। বেকারি করবেন না, তোলেন তোলেন।
সবাই যদি রাসূলকে নেতা মানে তাহলে রাসূলকে গালি দিয়েছে লতিফ কাসসাব। একটা বিবৃতি দেওয়া দেওয়ার কথা, উনি নবীওয়ালা কাজ করছে। কিসের নবীওয়ালা কাজ করো তুমি? একটা মিছিল মিটিং তো দূরে একটা বিবৃতিও দিতে পারো না। ওটা নবীওয়ালা কাজ না, শয়তানালা কাজ। বেকারে বাদ পারিবারে মানুষকে ধোকা দেওয়া কাজ, উপরওয়ালা ধোকায় পড়বে করবে। সুতরাং বাদ পার যারা করছে এই মুহূর্তে বন্ধ করা দরকার, নয়তো আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আমি লিখে দিয়ে যাচ্ছি। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এর 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে 6 কারণে বিনা হিসাবে বিনা বিচারে মানুষ জাহান্নামে যাবে। তার 3 নম্বরে তারা যাদের আদর্শ নবী ছিল না। এখন আপনি কি করবেন? আপনার কাছে প্রশ্ন দিলাম। কওমি মাদ্রাসায় যারা পড়ে কারা করবে না, তাদেরকে বলছি আলিয়া মাদ্রাসার নাম শুনলে নাক ছিটকায়। জেনারেল যারা পড়ে তাদের নাম শুনলে ঘৃণা করে, ইংরেজি ঘৃণা করে। আপনাদের আমি বিবেকের কাছে প্রশ্ন করছি, বাংলাদেশ যারা এখন চালাচ্ছে কওমি মাদ্রাসায় পড়ে কিয়ামত পর্যন্ত এই দেশের ডিসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, পিওন হওয়া যাবে, প্রধান বিচারপতি হওয়া যাবে। হযরত ওমরের নাম নিয়ে আপনি ওয়াজ করেন, ওমরের নাম নিয়ে কান্নাকাটি করেন। হযরত ওমর ছিল প্রধান বিচারপতি। আজ বাংলাদেশে সিনহাজ এরকম পর্যায়ে আছে, হযরত ওমর ছিলেন ওই পর্যায়ে। কথা বলেন। আবু হুরায়রার নাম নিয়ে জীবনে আলোচনা করেন, আবু হুরায়রা ছিল গভর্নর। আপনি কিয়ামত পর্যন্ত গভর্নর হতে পারবে না? ঠিক কেন করবেন? আমিও তো কওমি মাদ্রাসায় পড়ি। আরে আমাদের কাছে খালিয়া কেতনে আমার, আরে ভাই ওই পর্দায় যাবেন তো? আলিয়া মাদ্রাসায় যে জ্ঞান আছে, লেখাপড়া যদি 1 থেকে কামেল পর্যন্ত কেউ সঠিকভাবে পড়ে, ওর মতো বড় আলেম পৃথিবীতে থাকবে না। কিন্তু পড়ে না, ফাঁকি দেয় তাই। আর ভাই আমিও তো দিয়েছিলাম গান। ঘৃণা করবেন না ভাই, আপনার পা ধরে বলছি, এটা ঘৃণার বিষয় না। কারণ বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, রাসূলের প্রশাসন আপনার জীবনে নেই। আল্লাহর নবীর প্রশাসন ছিল না, আল্লাহর নবী ডাক্তার ছিল না। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়ে এমবিবিএস ডাক্তার হওয়া যাবে, তাহলে রাসূলের ডাক্তারি জীবন আপনার কই? রাসূলের প্রশাসন কই? কথা বলেন। কিছুই নেই, শুধু হো হো করে জিকির করলে হবে? বিবেকের কাছে প্রশ্ন দিলাম, রাগ না করে আসমিলা। বাংলাদেশের ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে। আলিয়া মাদ্রাসায় কামেল পাস করে কেউ যদি বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হতে পারে, ওই ডিসি হতে পারবে না? বলেন, আপনি কোন কারণে ঘৃণা করছেন? খালি পাগড়ি মাথায় দিয়ে ধর ধর করে ঘুরে বেড়াতে হবে? নবীজি ইসলাম মনে যদি ওইটা করতেন, তাহলে মসজিদের ভেতরে জিকির করে কাটিয়ে দিতেন। তাহলে রসুলের প্রশাসনও লাগতো না, আল্লাহর নবীর প্রধান বিচারপতিও লাগতো না। কথা বলেন। আমি আগেই বলে, যে জন্য বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানবেন, ওই ৭২ কাতারে যাবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে বলেন আমি। বারবার বলছি, সকালবেলা যদি কেউ গেবত করে, তার দাঁত মুখ কিন্তু কিছু রাখা হবে না। যে কোনো বিষয়, আমার কথাগুলো সব রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে যাবে, সকালবেলা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি এখানে আসবো কথার আবার। আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম? জোরে বলেন। আপনাদের রাগ করবেন না, আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাচ্ছি, জবান থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাল্লাল্লাহু আলাইহি। সূরা নাহাল 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 90 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমরা পড়েছি।
আমার যতটুকু জ্ঞান আছে কিয়ামত পর্যন্ত যদি আয়াতের আলোচনা পৃথিবীতে হয় কিয়ামত শেষ হবে তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ। এবার তাকান আল্লাহর আদেশের দিকে। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করছে। এই আদেশ কি? আল্লাহ। আমির হামজা আল্লাহ। বিল আদলি, এক নম্বরে ন্যায় বিচার করবা। কি বিচার? আরো জোরে। ন্যায় বিচার। ওরা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লাহ তা'দিলু। সূরা মায়েদার ভিতরে দুই জায়গায় আল্লাহ একটা দিয়েছেন। আমি আল্লাহ পাক সাবধান করছি, রাগান্বিত হয়ে, হিংসার বশবর্তী হয়ে, রাগের ফলে কোন একটা দলকে তোমরা ধ্বংস করে দিও না, ন্যায় বিচার থেকে দূরে সরে দিও না। এখন মেরান্ত আয়াতের সাথে বাংলাদেশটা অনেকের রাগ আছে 40 বছর আগের, সেটা এখন তো কথা বলো। রাগ যারা তুলবে ওদের সামনে সামনে মানুষ হয়তো কিছু বলে না, কিন্তু পেছনে বলে আল্লাহ মরে না কেন। বাচ্চা হাজার মেনে উঠবে, লোকটা ছিল জালেম, সামনে কেউ কথা বলতে পারতো না, পেছনে পেছনে বলতো আল্লাহ তুমি ওর মরণ দিতে পারো না। জনগণ এসে বলতে পারছে আপনার জন্য রাস্তাঘাটে চলা যায় না, বলে কেন আপনি নাকি জানেন? আমি জানেন, আমি নিজের সঙ্গে কথা। রাস্তায় বের হয়েছে, একটা লোক দেখে হেঁটে যাচ্ছে, পারে তুই দাঁড়া। বাচ্চা হাজার মেনে উঠো, লোকটা কেমন জালেম, জালেম, ওর মাথা গেছে গরম হয়। চিনিস ওকে না? আমি হাজার দিনে উঠো, লোকটা চিন্তা করতে কম না থাকবে না। ডাক দিয়ে বলে বাচ্চা নামদার, আপনি কি জানেন আমি কে? বলে না, আমি এই গ্রামের ওই মাথা খারাপ, তার মাসের 2 দিন মাথা খারাপ হয় আজকে প্রথম দিন। পাগল বলে বেশি কি? আর যারা রাগ তোলে 10 বছর 20 বছর 40 বছর আগের রাগ যারা তোলে, আল্লাহ বলেন আল্লাহ ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, একটা দলের উপরে, গোষ্ঠীর উপরে, কওমের উপরে রাগ আছে, এই রাগ তোলার জন্য যেন তোমরা অবিচার করছে, তোমাদের মন যেন বাধ্য না করে। পৃথিবীতে হয়তো এরকম নিয়ম এখন নেই, এটা বলা ভুল হয়ে গেল। আদলি এই জন্য দিয়েছেন আল্লাহ। 1 নম্বরে আদেশ দিলাম ন্যায় বিচার করবা। 2 নম্বরে তোমাদের আদেশ হল ইহসান, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। 3 নম্বর ইতাইযিল কুরবা, দুনিয়ায় যারা তোমাদের নিকট আত্মীয় আছে তাদের খোঁজ খবর রাখবা। এ নির্দেশ কার? আল্লাহ বলে 3টি আদেশ দেওয়ার পরে আমি 3টা নিষেধ করছি। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। 1 নম্বরে কোনো ফায়সা কাজ ছড়াবে না। কি কাজ? আরো জোরে। অল মুনকার, কোনো বন্ধ কাজে ছড়াবে না। অল বাগই, সীমা লঙ্ঘন করবে না, অহংকার করবে না। এই 3টি কথা বলার পরে আল্লাহ বলেন হুকুম, আমি আল্লাহ ওয়াজ করলাম। ওয়াজ করলো কে? আল্লাহ। আমির হামজা ওয়াজ আমির হামজা করে না, ওয়াজ মাওলানা হুসাইন করে না, ওয়াজ করে আমার আল্লাহ। এই হুকুম, ওয়াজ করি আমি আল্লাহ। সুতরাং বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী, যারা তাফসীর বিরোধী, তাফসীর মাহফিলের গেটে যারা আগুন লাগায় বোঝা যাচ্ছে ওরা আমার আল্লাহ বিরোধী। আল্লাহ পাক বলেন ওয়াজ করি আমি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ওয়াজগুলো যদি বান্দা বান্দিরা মেনে নেয়, শোনে, তাদের উপকার হবে। কে বলছেন? আল্লাহ। এবার আদেশ করলেন কয়টা, নিষেধ করলেন কয়টা? এই 3টা আদেশ 3টা নিষেধ নিয়ে এবার আলোচনা করবো একটা একটা করে। হাঁটবেন তো নাকি চলে যাবেন? 1 নম্বরে বিল আদলি, ন্যায় বিচার। এখন আদল কাকে বলে? মা মানাল আদাল লুগাতার শারহান। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে। 1 নম্বরে আদল হবে আমার আল্লাহর সাথে। 2 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের ভেতরে যারা শ্রেষ্ঠ মানুষের সাথে। 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। এবার একটা একটা করে মিলান। 1 নম্বরে আদল কার সাথে? আল্লাহর সাথে। আরো জোরে। আল্লাহর সাথে আদল করবেন কি করে? আল্লাহকে দেখা যায় না, বলে
কোরআনে কারীম জানিয়েছে ওয়াইযি আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين سورة আরাফ 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 172 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আপনাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলছিল যে কি বলে যায়, যারা শোনে ওরাও বোঝে না, আমরাও বুঝি না, আপনাকে বোঝার জন্য সহজ করে দিচ্ছি। আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম সব বলে দিলাম, বাড়িতে এসে শুধু মিলাবে, দেখবেন এই কথাগুলো লেখা আছে। নাকি আরো বেশি করে দলিল দেওয়া লাগবে? আপনি বোঝেন না, এজন্য এত সহজ করে বলছি। এগুলো কিন্তু এই মনে রাখা খুব কঠিন, ঝামেলা, কষ্ট করে মনে রাখা লাগে। আল্লাহ পাক বলেন, যখন আমি স্মরণ করো ওই সময়ের কথা, যখন আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে বের করে নিলাম, জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই সময় যত মানুষ ছিল, যত রূহ আমলে আরওয়াহ জগতে ছিল, সবাই বলেছেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। নাম বলতে পারতাম, বালা মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ। যারা গ্রামের মধ্যে জিজ্ঞাসা করেন আমরা নাম না বলে বালা বললাম কেন, কারণ আছে না নেই? জোরে বলুন, কমাচ্ছেন কারণটা কি? নাম না বলে বাবা বললাম। 1 নম্বরের কারণে নাম মানে নরমালে হ্যাঁ, আর বাবা মানে অবশ্যই হ্যাঁ। আল্লাহ পাক বলেন, তোমরা গ্যারান্টি দিয়ে বলেছো অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়েছে শাহিদেনা, আমি শুধু একা না, যত ফেরেশতা আছে সবাই মিলে সাক্ষী থাকলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই সাক্ষীটা দুনিয়ায় যাওয়ার পরে যেন ভুলে যেও না, কিয়ামতের দিন যেন বলতে না পারো কিছু জানতাম না, আমি কিন্তু সাক্ষী আগেই গেছি। সুতরাং দুনিয়ায় যাওয়ার পরে যারা আল্লাহকে রব মানে না, ওরা আল্লাহর সাথে নাই বিচার করে। জোরে বলেন। এখন আল্লাহকে রব মানার অর্থ কি? রব শব্দের প্রধানত অর্থ 5টা। তার 1 নম্বরে রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা। একটা আইন বাংলাদেশে আল্লাহর চলে না, আর আমরা মারামারি করি নকল সুন্নত মুস্তাহাব নিয়ে। কেন? এদেশে কেউ এখন আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, কেউ লামাযাবি, বিভিন্ন দল আলাদা করে ফেলেছে একজন। আরে ভাই, নামাজের পরে যদি আপনি হাত তুলে মোনাজাত করেন না করেন, আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করবে? নামাজে আমিন করে বলে আসছে, বলেন আমার জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করবে কি আপনার সিলেবাসকে ঠিক করেন। এই যে কালকে পরীক্ষা, সিলেবাস পড়ে নাই, আজে বাজে পড়া পড়ে তো পাস করবে? জোরে বলেন। সিলেবাসটা কমপ্লিট করেন, মরণের পরে আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে জান্নাত পেয়ে যাবেন। সিলেবাস কি? কোরআনে কারীম জানিয়েছে وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 44 নম্বর আয়াতটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে এই কোরআন মানা হয়েছে কিনা। কি জিজ্ঞাসা করবে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কসস 20 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর উপর 85 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনের আইন মানা ফরজ। জোরে বলেন। তখন আপনি আলাদা করতে পারেন রাজনৈতিক ভাবে, মুসলমান হিসাবে আপনার 1 নম্বর কর্তব্য ছিল কোরআনের আইন মানা কি আছে। আজ একটা আইন চলে না, সেখানে কোনো ফতোয়া নেই, যত ফতোয়া শুধু মোনাজাত নিয়ে। ওই শয়তান স্বীকার করো থেকে বলো, মোনাজাত চললে জানা করলে কি? কোরআনের আইন চলে কিনা ওইটা দেখো। আজ বাংলাদেশে সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না,
এমনকি কোর্টে গেলে কোর্টে উকিল মুক্তার যারা আছে ঘুষ তো পায়, কোর্টে সিট পর্যন্ত করে ঘুষ দাও। কোন জায়গা বাকি নেই ঘুষ খেতে। আমার মনে হয় যারা ঘুষ খায়, ঘুষের টাকা মানুষের কাছে জোর করে আদায় না করে অফিসের ফাইল গুলো আজকে 30 টাকা 40 টাকা না দিলে সই করে না, আছে না নেই? এই ফাইল আজকে ঘুষ না খেয়ে নিজে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। টাকা চাইছে নিজের পায়খানা অনেক ভালো। পায়খানা খাবেন কারা কারা হাত চলে হাত তো তোমায় হাতির করাতি দেয় নাই। আজ একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ঘুষ নেই, দেখাতে পারবেন? মসজিদের ইমাম পর্যন্ত ঘুষ দিয়ে চাকরি করছে। আজ কেন্দ্রীয় মসজিদের, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি, তার জীবন দেখেন 7 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর ইমাম হয়েছে। 1,500 বছর আগে নবীজি এই জন্যই বলেছিলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন সময় দুনিয়া আসবে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোন নিয়ম চলবে না। কথা বলবে না কেন? কোরআন থাকবে কিন্তু কোরআনের কোন রকম নিয়ম নীতি চলতে দেবে না। মসজিদ গুলো হবে বড় বড় বিল্ডিং, কিন্তু মসজিদের ভেতরে হেদায়েত থাকবে না। আজ বাংলাদেশে একটা মসজিদও নেই যেখানে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়। দেখাতে পারবেন? অথচ মসজিদ গুলো দেখবেন স্বপ্ন করছে বড় বড় বিল্ডিং হয়, টাইলস দিয়ে মোজাইক পাথর দিয়ে মনে হয় যে জান্নাত বানিয়েছে, কিন্তু হেদায়েতের কথা বলতে গেলে ইমাম বাদ বানিয়ে বললাম। ওই দেশে আলেম যারা হবে তারা জাতির কাছে সবচেয়ে বড় ঘৃণার পাত্র হবে। আজ বাংলাদেশের দিকে তাকান, আলেম যারা এরা জাতির কাছে এক বড় ঝামেলার জিনিস। আলেম দেখলে জঙ্গি, আলেম দেখলে রাজাকার। কথা বলেন না কেন? 7 বছর আগে আলেমরা এত কালার ছিল না। এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস করে করে আলেমদের জাতির সামনে কালার করে দিয়েছে। রাস্তাঘাটে চলা যায় না, এতটুকু দাড়ি আমার কতটুকু দেখে আর দিও আমার দাড়ি মানুষ দাড়ি কেটে কোল পায় না, আর আমি সার দিয়ে ওঠে কত দোয়া করি দাড়ি পাই না। মানে আমার বংশে বড় দাড়ি আর কারণ নেই। এতটুকু দাড়ি তারপরও শান্তিতে নেই। এই যে এখন না থেকে কুষ্টিয়া যাওয়ার পরে গাড়ি মনে হয় 5 বার আটকাবে পুলিশে, সব চেক করবে, তারপরে বাড়ির দিকে তাকিয়ে বলবো হুজুর কিছু আছে নাকি। কিছু যদি না পাইছে যে হাত দিয়ে বলবো হুজুর দোয়া করেন। দোয়া করবো আপনি হাত করেন, দোয়া করবো আমরা। তার মানে দোয়া না দাওয়া। সেদিন রাজবাড়ি থেকে আসছিলাম, পুলিশ আমার গাড়ি আটকে চিন্তা করলাম আল্লাহ কি না কি হয়ে যায়। নামার পরে বলতো হুজুর আমার বুকে ফো দিয়ে দেন কেন? বলতে রাতে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি ধরে নড়ে উঠলো, কি নড়ে উঠে ভয় করে, তো ভয় লাগবে, গাড়ির টাকা 1 টাকা কথা বলে ও ভয় লাগবে লাগবে না। মানুষকে যারা বিপদে ফেরার জন্য চেষ্টা করে আল্লাহ তাদেরকে ওই তাল গাছের ভেতরে নড়িয়ে ভয় দেখাবে। আজকে আমার গাড়িটা মানে আরো বেশি আটকাবে। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, আলেমরা সবচেয়ে বড় ঘৃণার পাত্র হয়েছে মিডিয়া আর তথ্য সন্ত্রাসের কারণে। হুজুর যে একটু ধরে যায় বলে হুজুর দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় বলবো যে কি খাওয়া খেয়ে তাহলে করবে মরে যাবে। আর কত নাম দিয়ে হুজুরদেরকে কালার করছে মানুষ, জঙ্গি, টুপির ভেতরে পর্যন্ত বোমা দেখে। কথা বলেন না কেন? কেউ জমানো সাথে দেখবেন হুজুর দেখলে ওদের চুল কানি ওঠে না, এলাকায় নেই। একবার 2 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লাতে, ট্রেনে গেলাম যশোর থেকে ঢাকা পর্যন্ত, বসে আছি
বেমান বড় চা দিয়ে গেল, চা খাই আমি ডান হাত দিয়ে, পাশে যে ভদ্রলোক উনি বাম হাত দিয়ে খাচ্ছে। মনে করলাম ও তো হয়তো চা নেই না, বললাম ভাই বাম হাত দিয়ে খেতে নেই, ডান হাতে চা খান, বাম হাতে শয়তান খায়। ওরে বাবা বলতে দেরি, যুদ্ধ শুরু হতে দেরি নাই। আমার বলতো হুজুর চুপ করেন, আমার চা আমি খাবো, আপনার চা আপনি খাবেন, যে হাত দিয়ে সেই হাত দিয়ে খাবো। ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, যে কোনো হাত দিয়ে খেলে হইল। চিন্তা করলাম আল্লাহ এটা আমার সাবান তারা ধুয়ে ফেলছে। ও যদি না মানে না মানবে, ও চেষ্টা কেন? ঠিক আলেম বিদ্বেষী কথা বলে বাম হাতের মুড়ি অঙ্গলের মুখের কাছে নিয়ে বললাম ভাই আপনি একটা কথা বললেন, হুজুর বাম হাত দেখান। আমি বললাম ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, একটা দেখালেই ছিল। বিচারই করার জায়গা পাও না। টাকার নতুন নতুন করে কিছু মানুষ বের হচ্ছে, আলেম দেখলে ওর মুখে কিছু জঙ্গি জঙ্গি কথা বলে, নাম ধরা লাগবে, এভাবে বড় জঙ্গি। আমার ভাইরা, বিশ্ব নবীর হাদিস আমি যেটা পড়েছি, আমার মনে হচ্ছে ১,৫০০ বছর আগে যদিও নবীজি জানিয়েছে, একটা একটা করে আমার মনে হয় নবী এখন দেখে দেখে বলছে। কথা বলছে না কেন? এখন যদি মিলে যায় আমি করবো কি? বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো? আল্লাহর সাথে আদল কি তাহলে এই ছোট ছোট বিষয়গুলো বাদ দিতে হবে? আল্লাহর সাথে আদল হচ্ছে আল্লাহ পাক যে আইনগুলো পৃথিবীতে দিয়েছেন মানুষকে মানার জন্য, যতটুকু পারেন চেষ্টা করে আইনগুলো আল্লাহর মেনে যান। একটা আইন মানতে পারেন না, আল্লাহর সাথে আদল ন্যায় বিচার হয় না, কবরে গেলে কি বলবেন? এখন যদি কবরে যাওয়ার পরে কেউ বলে তাহলে মার রব পোকা, ফেরেশতার বুদ্ধি আছে না নেই? জোরে বলেন। ফেরেশতা কি বলবে? মার রব পোকা বলে ফেললে, রব মানে আইনদাতা, একটা আইন তোমার দেশে ছিল, কি বলবেন আপনি বলেন? আজ আল্লাহর আইনটা বাংলাদেশে নেই, এই জন্য চুরি হয়, এই জন্য ডাকাতি হয়। 1 বছরে একটা মেয়ে ধর্ষণ হয় না, যে দেশে আল্লাহর আইন আছে। অথচ কালকের পত্রিকা 8 বছরের সালেহা থেকে 4 বছরের সামিয়া পর্যন্ত বাদ যাচ্ছে না। কালকের পত্রিকা যারা দেখেছেন ইসলে পর্যন্ত বাদ যাচ্ছে না। আপনি হাসতেছেন না? টাকা নেই, কোরআনের আইন যেখানে চলে টাকান, 1 বছরে একটা মেয়ে ধর্ষণ হয় না। কথা বলেন। আর চুরি হওয়া তো দূরের কথা, চুরির নামও পর্যন্ত মানুষ মুখে নেয় না। অথচ এই যে আমার একটা টাচ মোবাইল ছিল, আমার স্যারের লেকচার ছিল অনেকগুলো, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমার ছিল। সেদিন ছাত্রীরা আকাশনে যাওয়ার পথে সিটের উপরে রেখে উজু করতে গেছে, দেখি মোবাইলের নেই, হারিয়ে গেল। আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি মোবাইলটাও চুরি করেছে, করুক, অসুবিধা নেই, আমার মেমোরি কার্ডটা দিচ্ছি। তোর যদি আমার মেমোরি কার্ডটাও ফেরত দিত তো, আমার স্যারের কতগুলো লেকচার ছিল সব আমার হাওয়া হয়ে গেল। তোর জন্য এখন কি দোয়া করবো বলে, যে আল্লাহ তুমি তোরটা তুলে নাও। আমার দাদা বলছিল আমি হজে যাওয়ার পরে দেখলাম একটা মোবাইল পড়ে আছে, অজুখানায় কেউ নেয় না। চিন্তা করলাম কেন নেয় না কেন, মনে মনে ভাবলাম না নিলে কি কেটে দেবে। কথা বলেন না কেন? যদি নেই ধরা, যদি পড়ে হাত কেটে দেবে, দেশে গেলে মানুষ বলবে হাদিসের চোর, এই ভয়ে দেখছে না। কিন্তু কেউ নেয় না কেন, তুলে নিলাম। হারানো জিনিস এখানে জমা দেওয়া হয়ে জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার বলে ইহা দিয়ে হচ্ছে তাই না, দিলা দোকান হাদিসের আপনার দেশ কোথায়? দাদা বলছে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি বলে হাজি সাহেব আপনার বাংলাদেশের টাকা অনুযায়ী এই মোবাইলের দাম কমপক্ষে ৭২,০০০ টাকা হবে। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এ বাংলাদেশ থাকবে? থাকে না, তারা আমার মোবাইল প্রমাণ। আমার বন্ধু বলছিল বাংলাদেশ যে ডিজিটাল হচ্ছে, এই দেশে পায়খানাও নিরাপদে নেই। দোষটো ঢাকায় যাচ্ছে নর্মাল করতে চলে হঠাৎ করে গন্ডগোল। ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব যাবে একটু থামান, আমি নেমে যাবো। ড্রাইভার বলেন না, এ গাড়ি থামবে না,
তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ধ বলে কি আল্লাহ আল্লাহ থামে, পেছনে যেয়ে দেখে কয়েকটা পিস খালি পড়ি আছে, পলিথিন থাকে বমি করার জন্য একটা নিয়ে 2 ফিটের মাঝখানে আমি কাজ করি। চিন্তা করছে তো বদনাম হয়ে যাবে, পকেট থেকে তো সাদা রুমাল বের করে চায়ের কোনা করে বেঁধে পেছনের গলা দিয়ে ফেলে দেবে। আল্লাহ হিসাবে পেছনে আসলে মোটরসাইকেল করবে কি মরবে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল চিন্তা করছে পাশ থেকে নতুন রুমালের সব করে পড়লো কি রুমাল যখন নতুন ভেতরের জিনিস নতুনই হবে, ভেতরের মশলা কি নতুন। দেখলাম লোকটা তুলে নিল বাড়ি সেই টের পাবে কোন কথা বলছে না কেন। এই জন্য বলছে জায়গায় যায় চিন্তি চাল হচ্ছে এদেশে পায়খানা নিরাপদে নেই, তার মাছ তো কমান আমার পায়খানা। আল্লাহর আইন যদি থাকতো পায়খানা না, যারা হাজি আছে জিজ্ঞাসা করেন এই যে হাজি সাহেব কোটি কোটি টাকা দামের স্বর্ণের দোকান মানুষ খুঁজে রেখে না মাঝে যায়, কেউ টাকায়ও না। কথা বলছে না কেন। ইনিরা দেখেছেন হাজি সাহেব কোটি কোটি টাকার স্বর্ণের দোকান, আমাদের বাংলাদেশের মধ্যে সোনা না, একেবারে আসল সোনা। কোটি কোটি টাকা দাম স্বর্ণের দোকানে পালাও মারে না মানুষ, এমনিতেই না আমাদের চলে যায়, পাহারা দেয় কে আরো করে বলেন। কেউ যে টাকা দেয় তাও সাহস নেই, কারণ জানে যে টিকিট দেবে। সুতরাং আদল আমার আল্লাহর সাথে করার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাকি মোনাজাত নিয়ে মারামারি না, মানে এখানে না না করবে মসজিদে ঠিক এই মারামারি হয়। এই সেনাইটার কুষ্টিয়ার মাঝামাঝি এই থেকে মারামারি হচ্ছিল একবার, আমিন জোরে বলবে, কেউ কেউ বলবে আসছে, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে বলে এই তুই জোরে আমি না আসছে, আমি বলে চিন্তা করে যদি জোরে বলি সামনে আর এক দল আমার পারবে না। ডাকতে বলছে ভাই আমি নামাজ পড়ি না, কি কর নামাজই পড়ি না, যা করবি কর, আমিন বলা নিয়ে মারামারি তো নামাজই পড়ি না। যেগুলো দরকার ওইটা নেই। আরে ভাই নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে গন্ডগোলের কোনো লাভ আছে? সে যা পয়সা হোক আপনাকে মরণের পর জিজ্ঞাসা করবে, যা করবে ওইটা ঠিক করে, কারণ সবাই মরা লাগবে না, লাগবে না ব্যাখ্যা আছে যেটা 99টা অর্থ আছে আদলের, আল্লাহর সাথে কিভাবে করতে হয়। সবাই তো শেষ, 12টার পরে আমি কথা বলি না, 12টার পরে কথা বলা ঠিক না। কালকে এমনিতে পরীক্ষা, ওদের দিকে তাকানোর দরকার। বলছিলাম যে আমার 10টায় চলে দিন, এক একজন এক এক অতিথি আসে, কথা বলতে বলতে রাত 10টা 10:30 পার হয়ে গেল। এই 1-1.5 ঘন্টায় কথা বোঝানো যায় নাকি শেষ করে দেবো? ওটা সব বাড়ি মানে আমার পরীক্ষা চলছে, কিভাবে ওদেরকে ফাঁকি দেওয়া যায়। আর 12টার পরে তো কথা বলে ঘোনার কাজ, কারণ 12টার পরে মানুষ সাহায্যের সময় আছে। আপনারা দাওয়াত দিয়েছিলেন আমাকে 6 তারিখে, 6 তারিখে 5 মিনিট পরে একদিন দাওয়াত যদি দিতে যান 7 তারিখে দাওয়াত এসে তো টাকা দেওয়া লাগবে, বেচারি করে খাটিয়ে নেবেন। দরকার পড়ে নেতা বলছি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, রাত কাটে আর দিন কাটে তার বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমার ভাইরা, 2 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। সৃষ্টি জগতের সাথে আদল কি? আপনি গরু বাড়িতে পালন করেন,
নিজে দুধ খাওয়ার জন্য গরুর বাছুরটাকে বেঁধে রেখে জনমের দোয়া তুলছেন, ওর জন্য কিছু রাখলেন না, ওর সাথে ন্যায় বিচার হচ্ছে। জোরে বলেন হচ্ছে। মসজিদে যখন সবাই দেবেন দেখবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সময় টক টক করে ডাকে, টক টক ডাক না, ওটা ডাক হচ্ছে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বরং ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, যাদের জন্য বানিয়েছিলে আমি তো জীবন দিলাম তাদের জন্য, কিন্তু তারা তো তোমাকে মানে না। বিনা কারণে একটা গাছের পাতা আপনি ছিঁড়তে পারবেন না, পারবেন? আল্লাহর নবী বলেন বিনা প্রয়োজনে যদি একটা গাছের পাতা ছিঁড়তে থাকো, কাঁচা পাতা কিন্তু জিকির করে কার? কেন ছিঁড়বেন? অথচ অনেক দেখবেন মোবাইলে গল্প করে যারা প্রেমিক প্রেমিকা, আমি নিজে দেখেছি মোবাইলে চার্জ নষ্ট হয়, ব্যাটারি শেষ হয়, ওর গল্প শেষ হয় না, সিলেবাস ছাড়াই গল্প। কে বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে দেখি দুইজন বসে বসে গল্প করছে, ওদের তো গল্পের কোনো সিলেবাস নেই। মেয়েটা তার প্রেমিকের দিকে তাকিয়ে বলছে, তুমি জানো তোমার চোখের ভেতরে দুনিয়া সব আমি দেখতে পাই। এক মুরব্বী যাচ্ছিল পাশ দিয়ে, চিন্তা করছে সবই যদি দেখে আজ আমার ছাগল হারিয়েছে 3 দিন। বলছে ও মা, তুমি যদি সবই দেখো এই চোখের ভেতরে আমার ছাগল হারিয়েছে 3 দিন, একটু দেখিয়ে দাও কোন জায়গায় আছে। পাতা ছেড়ে আর গল্প করে, বাবা তো বাবার পাতা করো মানে এটাই কোনো জায়গা তো না, হচ্ছে না, নাই বিচার হচ্ছে না। এরপরে আছে সৃষ্টি জগতের পরে সবচাইতে বড় শ্রেষ্ঠ যারা, তারা হচ্ছে মানুষ। তারা কি? আশরাফুল মাখলুকাত। এদের সাথে ন্যায় বিচার করতে হবে। এদের সাথে ন্যায় বিচার কি? এখন হচ্ছে ন্যায় বিচারের পরিবর্তে ক্ষমতা যার রায় তার। ক্ষমতা যার রায় তার, এই নিয়ম নীতি এখন পৃথিবীতে চলছে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের জামানার একটা কথা আমার মনে পড়ে। ক্ষমতা যার রায় তার, ওই সময় দেখতে পেয়েছিলাম আজিজ মেসরের বাচ্চা রাষ্ট্রীয় কাজে গেছে বাইরে, তার স্ত্রী জুলাইখা বিশ্ব সুন্দরী, যেমন তোমার সুন্দরী মহিলা না, তমাম পৃথিবীতে 4 জন মেয়ে লোককে আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিয়েছে। তার 1 নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, 2 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা, 3 নম্বরে বিলকিস, 4 নম্বরে জুলাইখা। এত সুন্দর চেহারা পৃথিবীর কোন মেয়েকে আল্লাহ দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে কিনা জানি না। এই বিশ্ব সুন্দরী মেয়েটি আগে মেসরের স্ত্রী, ডাক দিয়ে বলে অরাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক। সূরা ইউসুফ 23 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 23 নম্বর আয়াতটা। জুলাইখা ডাক দিয়ে বলে আসো আমার কাছে আসো, ক্বালাত হাইতালাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন বাদশার স্ত্রীর হুকুম না মানলে চাকরি থাকবে। কথা বলেন। কথা শোনার পরে চলে গেলেন একেবারে 10 তলা বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ তালা লাগানো। যে দেখে এমন একটা ঘরের ভেতরে, যে ঘরের চারিদিকে যৌন উন্মাদনা বলে ছবিগুলো জুলাইখা আগে থেকে আজ করে রেখেছে। আজ সিনেমার পোস্টার গুলো দেখলে যা মনে হয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত লজ্জা পাবে। কথা বলেন। এই যে মুরব্বী মানুষ, এই মুরব্বী যদি সত্য নাবিকে নিয়ে খুলনার কলতলা বাজারে যায়, আর সিনেমার যে সমস্ত পোস্টার লাগানো আছে, সত্য মেয়ে যদি জিজ্ঞাসা করে দাদা ওইটা কি, এ মুরব্বী মরে যাওয়া উপায় আছে না কেন? অনেক মুসলমান ঘরের ভেতরে আবার আট করে রাখে। সেদিন এক ঘরের ভেতরে প্রবেশ করে দেখি এক নায়ক এক নায়িকাকে জড়িয়ে ফেলেছে, জান যায় অবস্থা। আপনি কেন এগুলো রাখেন? ফেরেশতা বেঁচে আসবে না মানে কি? ফেরেশতা আরো দূরে যাবে। হযরত ইউসুফ চিন্তা করলেন চারিদিকে যৌন উন্মাদনা মানব ছবিগুলো আট করা, আর জুলাইখার যুবতী মেয়ে ডাকতে বলা ক্বালাত হাইতালাক, আসো আমার কাছে আসো। হযরত ইউসুফের যৌবন আছে না নেই?
আরো জোরে আছে মানে আমার মতো সলিমতে মাখা যৌবন না। একরামের হামজার যে যৌবন, হযরতে ইউসুফের একাই ছিল সেই যৌবন। তার সামনে একটা যুবতী বিশ্ব শঙ্করী মেয়ে নিজের শরীরের পোশাকগুলো একটা একটা করে সব খুলে ফেলছে। তার মনে হয় কিছু মনে হয় না। আল্লাহ পাক বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রাব্বি। জুলাইখা যেমন জেনা করার জন্য রাজি, হযরতে ইউসুফও রাজি হয়ে গিয়েছিলেন। অর্থ কিন্তু এটাকে হয়, যারা তাফসীর করতে পারে জিজ্ঞাসা করেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখাও রাজি, ইউসুফও রাজি। এই হার মার ভাই জুলাইখার দিকে লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এক হাত ইউসুফের দিকে আর এক হাত জুলাইখার দিকে। ইউসুফও রাজি, জুলাইখাও রাজি, তাহলে জেনা হয়নি কেন? আল্লাহ পাক বলেন লাউলা বুরহানা রাব্বি, যদি আমার আল্লাহ তাকে কিছু দলিল না দেখাতেন তিনিও কিন্তু ধ্বংস হয়ে যেতেন। দলিল কি? হযরত ইউসুফ তাফসীরে জালালাইনের ভেতরে বর্ণনা আছে। এক নম্বরে প্রমাণ, হযরত ইউসুফ চিন্তা করলেন চরিত্রের এই মহা দুর্যোগের সময় আমি যদি নিজেকে বাঁচানোর চেষ্টা না করি। তাকিয়ে দেখলেন তার সামনে হযরত জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে, জান্নাতের একটা চিঠি নিয়ে লেখা আছে ওই জায়গায় ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বর, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতো সূরা নিয়ে ডাক দিয়ে বলে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। এই দুইটা প্রমাণ পেয়ে তার পায়জামায় গেরো ছিল একটা, তাফসীরে জালালাইন তিনি গেরো দিলেন 7টা। চিন্তা করলেন চরিত্রের এই মহা দুর্যোগের সময় জুলাইখা যদি আমার জাপটিয়েও ধরে 7টা গেরো খুলতে খুলতে অনেক দেরি হয়ে যাবে। এই সময়ের ভেতরে মহান আল্লাহ একটা রাস্তা আমার জন্য বের করে দেবে। আজ পৃথিবীতে যে সমস্ত জায়গায় গোনা না করে থাকার পরিবেশ নেই, আছে না নেই? এই কঠিন পরিস্থিতিতে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে শুধু চেষ্টা করে, এই চেষ্টাটা শেষ পর্যায়ে যাওয়ার আগে আল্লাহ আপনার জন্য একটা রাস্তা বের করে দেবে। এই মেনা বাজারে 10 জন দোকানদার সবাই খাদ্যে ভেজাল দেয়, আমি একা কতক্ষণ টিকে থাকবো? কথা বলছে না কেন? না এরকম দোকান নেই। মনে করেন 3টা চাইলের মিল, চাল ভাঙা ধান ভাঙা 3টা মিল পর পর 2টা মিল 2 নাম্বারই করে, 3-4 রকম চাল এক জায়গায় করে 1 নাম্বার বলে চালিয়ে দেয়। আছে না নেই? খুলনায় সব হয় না? সবাই কুষ্টিয়ায় 3-4 রকম ধান এক জায়গায় করে পিছায় করে 1 নাম্বার চাল করে চালিয়ে দিচ্ছে। 2 জনের ব্যবসায় একরকম, কিন্তু আর একজন সে যদি চিন্তা করে আমি এই কায়দায় করবো, আরে বাবা কবুল হবে। এই লোকটা যদি টিকে থাকে না, যতটুকু লাভ আছে ওই ভালো, আমি খারাপ পথে অবৈধ পথে পা বাড়াবো না। মহান আল্লাহ বলেন অতটুকু আমি দেখি, অতটুকু দেখার পরে হযরত ইউসুফকে যেমন রাস্তা বের করেছি, ওকে জীবন চলার জন্য হাজার হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সূরা আনকাবুত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শেষ নম্বর উপর 69 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন কোন মানুষ যখন চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, ওকে হেদায়েত দেওয়ার জন্য হাজার হাজার রাস্তা খুলে দেই। সাবিল এক বচন, সবুল বহু বচন, এখানে সবুল আনা দিয়েছেন আল্লাহ। আপনি চেষ্টা করেই দেখেন না কেন? হযরত ইউসুফ যখন 7টা গেরো দিলেন, তার মনের ভেতরে এই কামনাই বাসনা এসেছে জুলাইখা যদি আমাকে চাপিয়েও ধরে একটা একটা করে 7টা গেরো খুলতে দেরি হবে। আমার আল্লাহ তো বলছে নেই, মহান আল্লাহ এই সময়ের ভেতরে একটা রাস্তা আমার বের করে দেবে। হযরত জিবরাইলকে আল্লাহ পাক বলেন জলদি যাও, চরিত্রের এই মহা দুর্যোগের সময় আমার ইউসুফ যখন স্মরণ করেছে আমি আল্লাহকে, আমি আর বসে নেই, শুধু কানে কানে বলবা সামনের দিকে এগিয়ে যাবে, তার ষড়যন্ত্রের সব দরজা আমি আল্লাহ নিজেই খুলে দেব। হযরত ইউসুফ এবার ডাক দিলেন, ওয়ালা মাযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু
لا يفلح الظالمون আমি আল্লাহর সাহায্য কামনা করছি। হে জুলাইখা, তোমার স্বামী এখানে রব্বি মানে আল্লাহ না, ইন্নাহু রব্বি, এই রব মানে আমার। তোমার স্বামী যিনি আমাকে আশ্রয় দিয়েছে, তার মানে ওই বাদশাহ, আমার বাড়িওয়ালা যিনি আমাকে আশ্রয় দিয়েছে, তার স্ত্রীর সাথে এই কাজ করে আমি আমানতের খেয়ানত করতে পারবো না। এটা যদি আমি করি তাহলে আমি জালেম হয়ে যাব। কোন জালেম পৃথিবীতে সফল হয় না। ইন্নাহু লা ইউফলিহু, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। শুধু ইউসুফ নবী ওই সময় বলেন তা না, জালিমুন বহুবচন, কিয়ামত পর্যন্ত যা জালেম আসবে। ইউসুফ নবী সতর্ক করলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, ভবিষ্যৎ হবে না। জোরে বলেন, জালেমরা সফল হয়? আরো জোরে। মানুষ যখন জুলুম করে অত্যাচার করে, হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন জুলুম করবে, অত্যাচার করবে, কোন মানুষ যখন অন্যায় করার পরে ফিরে আসে, ওই অন্যায়টা তাকে মনে করিয়ে যদি কেউ শাস্তি দেয়, কার লাগা? আর যে হাদিসটা বললাম, কোন মানুষ যদি কোনো অন্যায় করে, এরপরে তওবা করে লোকটা যদি ফিরে আসে, আর তুমি যদি ওই কথাটা আবার স্মরণ করিয়ে তাকে শাস্তি দাও, যতদিন পর্যন্ত ওই গুনাহ জীবনে তোমার না হবে, ততদিন আল্লাহ তোমার মরণ দেবে না। কথা বললে না কেন? বাংলাদেশের সাথে মিলান তো। অন্যায় যদি করেও থাকে কেউ, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, মহান আল্লাহ মাফ করে দিয়েছে, এখন ওই গুনাহটা স্মরণ করে কেউ যদি কাউকে শাস্তি দেয়, কেউ যদি কারো উপর অত্যাচার করে, যতদিন পর্যন্ত আপনি ওই গুনাহটা না করবেন, ততদিন আপনার মরণ হবে না। এই গ্যারান্টি কার? যদি বিশ্বাস না করেন, সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশ দেখে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। দলিলগুলো তো লম্বা করে বলা যাচ্ছে না, সবাই শেষ। এখন তো গোনা হবে আমার। বসতে যায় আবার ফজরের নামাজ পড়ে সকালে ভাবতে খিলাস না ভাই, থাক, আজকে আর বলা যাবে না। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। রাত 12:10 বেজে গেছে, তাহাজ্জুদের সময়। আজ সারা রাত যদি তোমার আজকে বসাতাম, কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। মাহফিলের সওয়াব তুমি যা দিয়েছ, বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন কষ্ট দিয়েছি মাকে, পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা আমাদের জন্য। এই বাবা মা যাদের কবরে আছে, আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে বলি, বাবা মাকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আমি রাত 3টা-4টার সময় বাড়িতে গেলে মা আমার জিজ্ঞাসা করে, আমির হামজা কেমন আছো? আল্লাহ যাদের মা নেই ওদেরকে জিজ্ঞাসা করবে। রব্বুল আলামিন, মাহফিলের সভাপতি মাওলানা তাজুল ইসলাম সহ নাম না জানা যত মানুষ এখানে বসে আছে, যাদের মা নেই বাবা নেই, তোমার কুদরতের দরবারে তাহাজ্জুদের সময় বলি, মা বাপকে মাফ করে দাও। তোমার হাবিব জানিয়েছে, কোন সন্তান যদি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মা বাবার জন্য একটু কাঁদেন। রব্বুল আলামিন, মা বাবা যাদের বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবরে তুমি শাস্তি দিও না, তোমার গাফফার নামের খাতিরে এই মুহূর্তে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, আল্লাহ তুমি এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হালাল রুজি অন্বেষণ করার জন্য যে চেষ্টা করে, তুমি এর ভেতরে বরকত দান করো আল্লাহ। রব্বুল আলামিন,
তোমার যে যুবক বান্দাগুলো মাহফিলের খেদমতে আঞ্জাম দিয়েছে, বড় ভাই মাসুদ, তারেক ভাই সহ, আলমগীর ভাই সহ, নাম না জানা যত যুবকরাই মাহফিলের খেদমতে এগিয়ে এসেছেন, এদের নামও জানি না। তোমার কুদরতের খাতায় এদের নামগুলো লিখে নাও, এদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ এই যুবকদেরকে তুমি একটা কর্মজীবন তৈরি করে দাও, হালাল রুজি অন্বেষণ করতে পারে সেই ব্যবস্থা করে দাও। মাহফিলের বিশেষ মেহমান মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, তোমার বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আলোচনা রেখেছেন মাওলানা সুলতান মাহমুদ, কবুল করো। সম্মানিত সভাপতিকে কবুল করে নাও। প্রধান পৃষ্ঠপোষকতা আছে নিয়েছেন বখতিয়ার পারভেজ। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার ঘর প্রতিষ্ঠা করার জন্য যারা জমি দিয়েছে, জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা তোমার এই বান্দাদের দান তুমি কবুল করো। যত মানুষ এখানে সেজদা দেবে, সেজদার সওয়াবগুলো তাদের আত্মীয় স্বজনের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন দাখিল পরীক্ষা চলছে, ম্যাট্রিক পরীক্ষা যারা দিচ্ছে, আল্লাহ ছেলে মেয়েদের মেধাস্মৃতি খুলে দাও। পরীক্ষা যেন সঠিকভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে লিখতে পারে সে তৌফিক দাও। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবনেদেরকে দান করো। আল্লাহ তাআলা গভীর রাত এজন্য আজটা পড়া বলতেও পারলাম না, যতটুকু বলেছি এর উপরে আমল করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। এই মাহফিলের জন্য যে যতটুকু এগিয়ে এসেছে আল্লাহ, আল্লাহ অনেকে বাকিতে টাকা দিয়েছে, নগদে দিয়েছে, এই টাকাগুলো হযরতে আবু বকরের টাকার সাথে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার মুখে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।